নমস্কার, প্রগতি বিদ্যাভবনের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেশের জন্য যারা আত্মোৎসর্গ করেন, ইতিহাস তাদের কখনো বিস্মিত হয় না। হ্যাঁ, ঠিকই ধরেছ। আজকে আমি তোমাদের সঙ্গে বিশিষ্ট ব্যক্তি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার জীবনী সংক্ষিপ্ত কিছু দিক তুলে ধরতে চলেছি। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভারতের রাজনৈতিক, শিক্ষাগত ও সামাজিক ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, আইনজ্ঞ, দূরদর্শী রাষ্ট্রনায়ক, দক্ষ সংগঠক এবং অকৃত্রিম দেশপ্রেমী। দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষার সংগ্রামে তার অবদান ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। তার জীবনাদর্শ আজও দেশবাসীকে দেশপ্রেম, আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠার অনুপ্রেরণা যোগায়। এবার আমরা দেখে নেব ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম ও বংশ পরিচয়ের কিছু দিক। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালে 6 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বাংলার বাঘ নামে খ্যাত স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং মাতা যোগমায়া দেবী। শিক্ষিত ও সংস্কৃতি মনস্ক এই পরিবারই তার শৈশব ও ব্যক্তিত্বের ভিত্তি গড়ে ওঠে। এবারে আমরা দেখে নেব শ্যামাপ্রসাদবাবুর শিক্ষাজীবন ও শিক্ষাক্ষেত্রে তার অবদান। ছাত্রজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভের পর তিনি ইংল্যান্ড থেকে বার অ্যান্ড ল ডিগ্রি অর্জন করেন। মাত্র 33 বছর বয়সে 1934 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর উদ্যোগে উচ্চশিক্ষায় বাংলা ভাষায় মর্যাদা বৃদ্ধি পায় এবং শিক্ষাক্ষেত্রে নানা যুগান্তকারী সংস্কার সাধিত হয়। এবার আমরা দেখে নেব রাজনৈতিক জীবন ও জনসংঘ প্রতিষ্ঠা। 1929 সালে আইনসভার সদস্য হিসাবে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। স্বাধীনতার পর তিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে যোগদান করেন। কিন্তু 1950 সালে পাকিস্তানের সঙ্গে সম্পাদিত নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীকালে 1951 সালের 21শে অক্টোবর তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা বর্তমান ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি। এবার আমরা দেখে নেব ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ গঠনের ক্ষেত্রে কী ভূমিকা ছিল। 1947 সালে দেশভাগের সংকটময় সময়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক উদ্যোগ ও দৃঢ় নেতৃত্বের ফলে হিন্দু সম্পর্কিত অঞ্চলগুলো নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি সম্ভব হয়। তার নিরলস সংগ্রাম ও রাজনৈতিক দূরদর্শিতার ফলেই 20শে জুন কলকাতা ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পথ সুগম হয়। এবার আমরা দেখব দেশের জন্য তার সংগ্রাম, তার আত্মবলিদান। 1953 সালে ভয়াবহ দুর্ভিক্ষে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষার প্রশ্নে তিনি ছিলেন আপোসহীন। তার বিখ্যাত স্লোগান এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান চলবে না আজও জাতীয় চেতনার এক অনন্য প্রতীক হয়ে আছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবার আমরা দেখে নেব এই মহান ব্যক্তির মৃত্যু ঘটেছিল কিভাবে। 1953 সালের মে মাসে পারমিট ছাড়াই কাশ্মীরে প্রবেশ করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। বন্দিদশায় চিকিৎসাধীন অবস্থায় 23শে জুন তার রহস্যজনক মৃত্যু ঘটে। দেশের ঐক্য, অখণ্ডতা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য তার আত্মত্যাগ ভারতবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, দেশপ্রেম, আত্মত্যাগ এবং দৃঢ়চেতা নেতৃত্ব আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। ভারতবর্ষের ইতিহাসে তিনি কেবল একজন রাজনীতিবিদ নয়, বরং জাতীয় চেতনা ও আত্মমর্যাদার এক উজ্জ্বল প্রতীক।
তাই যথার্থই বলা যায়, মানুষ মরে যায় কিন্তু মহান আদর্শ কখনো মরে না। এই সঙ্গে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হতে চলেছে। ধন্যবাদ।